আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ফ্যামিলি অ্যাগ্রোতে স্বাগতম। গরুগুলোকে আসলে সুস্থ রাখার জন্য এবং নিয়মিত হিটে আনার জন্য আপনার নিয়মিত কৃমি ইনজেকশন বলেন বা ট্যাবলেট বলেন, এটাকে খাওয়াইতে হবে। তো যেহেতু আমাদের এই গরুগুলো আসলে বড় গরু হওয়ার কারণে আসলে আমরা ট্যাবলেটটা খাওয়াইতে একটু অসুবিধা হয়, যার কারণে আমরা আপনার সিরিঞ্জ দিয়ে চামড়ার উপরে ইনজেকশন প্রয়োগ করার মাধ্যমে কৃমিনাশক করে থাকি। তো আমাদের আসলে গতকালকে আমরা আসলে এই গরুগুলোকে ইনজেকশন দেই, কৃমিনাশক ওষুধ দেই। তো আমি আসলে সময় স্বল্পতার কারণে কালকে আসলে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো আজকে অবশ্য বলতেছে, আসলে কৃমি দেওয়ার উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হচ্ছে গরুগুলোকে সুস্থ রাখা, তাদের যাতে স্বাস্থ্যটা ঠিক থাকে এবং নিয়মিত হিটে আসে। কারণ আসলে ফ্রিজিয়ান গরুগুলো যেভাবে আসলে দুধ দেয়, দুধের পাশাপাশি যদি আপনার নিয়মিত হিটে আসে এবং বীজ দেওয়ার পর যদি ওই বীজটা কনসেপ্ট করে এবং বাচ্চা যদি আসে, তাহলে আসলে এই গরুগুলোতে খুব ভালো একটা লাভ পাওয়া যায়। তো যার কারণে আসলে আপনার কৃমি মুক্ত করাটা গরুর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে পড়ে। তো আমরা আসলে কৃমি দিই। আর আমার খামারে আসলে আজকে একটা অতিথি আসছে। অতিথি বলতে গেলে এই হচ্ছে আমাদের এলাকাতেই বাসা, সম্পর্কে আমার ভাতিজা হবে, কিন্তু আসলে সে জন্মগতভাবেই আপনার বুদ্ধি প্রতিবন্ধী বলতে পারেন, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু যাকে বলা হয়। তো এই আসলে প্রতিদিন কিন্তু আসলে আমাদের সঙ্গে, আমরা যখন মাঠে ক্রিকেট খেলি, আমাদের সঙ্গে প্রত্যেক দিন মাঠে ক্রিকেট মানে খেলে না যদিও, কিন্তু সে মাঠে থাকে, আমাদের সঙ্গে বল নিয়ে দৌড়াদৌড়ি করে, ব্যাট পাইলে ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি করে, আবার কেউ যদি সাইকেল নিয়ে যায় সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে। মানে এক কথায় বলা যায় আর কি, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু হওয়ার কারণে তার আসলে এই স্বাভাবিক হিতাহিত জ্ঞানটা নাই। তো আজকে আসলে আমার খামার এসে আসছে, মানে আমাদের বাসা আসছিলো, তো আমি আবার তাকে আমাদের খামারের ভিতরে ঢুকাই নিয়ে এসে দেখাচ্ছে যে দেখ। তো ওই আবার আমাকে দেখা দিচ্ছে যে ওই যে ওইটার ভিডিও করো, মানে আর কি ভালোই। যেহেতু আসলে ওইভাবে তো জ্ঞান নাই, তবে অন্য বুদ্ধি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু থেকেও সে একটু আলাদা, মানে একটু আসলে দিন দিন যখন একটু বড় হচ্ছে, তার জ্ঞান বুদ্ধিটা বাড়তেছে। যাই হোক, আমি যে বিষয়টা বলতেছি আর কি, আপনাদের যাদের আসলে গরুর খামার আছে বা এমনিতে যারা আসলে বাসায় গরু পালন করেন, সব ক্ষেত্রে আপনার গরুগুলোকে কৃমিনাশক অবশ্যই করাবেন। কৃমিটা আপনার যদি কোনো গরুকে আপনারা কৃমিনাশক না করান, দেখবেন যে গরুগুলোর পেট বড় হয়ে যাবে একবারে, আপনি যতই খাওয়ান না কেন, তাই ওই গরুগুলোর স্বাস্থ্য হবে না। অনেক সময় দেখা যায় আসলে এই গ্রামে, বিশেষ করে যারা আসলে এমনিতে নর্মালি দেশি গরু লালন পালন করে দীর্ঘদিন ধরে, আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে আপনার গরুকে যতই খাওয়ান না কেন, শুধু গরুর আপনার পেট বড় হচ্ছে, কিন্তু স্বাস্থ্যের সেরকম কোনো উন্নতি হচ্ছে না, মোটা হচ্ছে না, বা কোনো ধরনের মাংস বৃদ্ধি পাচ্ছে না। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে হিটে আসে না গরু। তো এটার মূল কারণটা হচ্ছে আপনার পেটে পর্যাপ্ত পরিমাণে, মানে খুব বেশি পরিমাণে কৃমি থাকা। কারণ আপনার পেটে, একটা গরুর পেটে যখন কৃমি থাকবে, তখন আপনি যতই খাওয়া দেন না কেন, যতই ভালো পুষ্টি বা যত ধরনের আপনার প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন খাওয়ান না কেন, ওই গরুর কখনোই উন্নতি হবে না। তো যার কারণে আমি বলবো আপনাদেরকে, যদি আপনারা আসলে যে কোনো গরুতে লাভবান হতে চান, অবশ্যই প্রথমত আপনাদেরকে কৃমি মুক্ত করতে হবে গরুকে। আপনারা যত দ্রুত পারবেন কৃমি মুক্ত করবেন, এরপরে আপনার লিভার টনিকটা মারবেন, এতে আপনার লিভারে যত ধরনের ময়লা আবর্জনা থাকবে এগুলো পরিষ্কার হয়ে যাবে। সেই দিক থেকে আস্তে আস্তে মনে করেন যে দেখা যাবে, আপনারা যখন এই কাজগুলো করবেন এবং ভালো একটা খাওয়া দাওয়া দিবেন, তখন গরুগুলো খুব তাড়াতাড়ি আপনাদের লাভের মুখ দেখাবে আর কি। ধন্যবাদ সবাইকে।